শুভ দুপুর সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের কবিতা রানী একটু অসুস্থ আছে, তোমরা যারা চেনো তারা জানো। তো আমি জানি, আমার পুরো ওর উপরে ভরসা আছে যে ও একটা ফাইটার। ওর যাই কিছু হয়েছে না কেন, ও ঠিক সেটা থেকে ঠিক হয়ে ও ঠিক ভালো হয়ে আসবে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, তো ও ঠিক সুস্থ হয়ে আসবে। অনেক যুদ্ধের মানে ওর মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে যে ও যে কোনো কিছুকে ও যুদ্ধ জয় করে ও মানে হাসি মুখে বেরিয়ে আসতে পারবে। এটা ওর উপরে আমাদের যথেষ্ট আমার ভরসা আছে। তো যাই হোক, ও ভালো হয়ে উঠুক, অবশ্যই ভালো হয়ে উঠবে খুব শিগগিরই। আর আজকে আমাদের টপিক যে তার ইচ্ছে ছাড়া আমাদের কিচ্ছু করার নেই, তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো এটা একটা বাণী রামকৃষ্ণ, আমাদের ঠাকুর মহারাজ রামকৃষ্ণ দেবের এটা বাণী। তো আমরা এটা কিভাবে, উনি তো তখন বলে গেছিলেন, তখন একরকম সিচুয়েশন ছিল, বলে গেছিলেন। তো আমরা কিভাবে সেটাকে এখন এই যুগে এসে বা আমরা আমাদের সময়ে এসে আমাদের জীবনে সেই কথাটা কতটা মানি, কিভাবে মানি। তো প্রথম যে কথাটা যে কিচ্ছু করার নেই, এইটা আমি এখন মানছি না যে কিচ্ছু করার নেই। অবশ্যই কিছু করার আছে। আমরা ভালো কজ করতে পারি। আমরা কোনটা করলে কোনটাকে ভালো কজ বলে, গুড কজ বলে, বা কোনটাকে ব্যাড কজ বলে, সেইগুলো আমরা চাইলে জানতে পারি। এমন অনেক মানুষ আছেই আমরা যে আমরা জানি না যে এটা কি ব্যাড কজ। আমরা জানি আমি যা করছি সেটা ভালো, ঠিক। তো ঈশ্বরের যারা বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পারে, সেটা সত্যি ঈশ্বরের কৃপা যে সে বুঝতে পারে। আর সবই ঈশ্বর আসলে সবই করিয়ে নেয় আমাদের দিয়ে। আর পরের লাইনটা আমি ভীষণভাবে মানি যে তার ইচ্ছে ছাড়া কিছু হয় না। অবশ্যই আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আচ্ছা, প্রথমে বলি একজন মহারাজের কথাই বলি, যেটা থেকে আমি এই কোটটা নিয়েছি। উনি যেটা বলেছেন উনি বলেছেন যে ওনার একটা ঘরে পরিবারে নর্মাল যেরকম আমাদের ছেলেমেয়েরা বেড়ে ওঠে, ওরকম বেড়ে উঠে কোনো ছোটোবেলা থেকে কোনো আধ্যাত্মিক কিছু ছিল না। নর্মাল একটা বাড়ির থেকে বিলং করতেন উনি। তো সেখান থেকে উনি একটা কলেজে যাবে বলে ট্রেন ধরবে স্টেশনে, প্রেসিডেন্সি কলেজ বা এরকম একটা কিছু। আমি এত সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খ বলছি না, আসল উদ্দেশ্য এইটা বলছি। তো ট্রেন ধরবে, তো উনি ট্রেনটা মিস করেছেন। তখন উনি মনে মনে ভাবছেন যে এই স্টেশনে দাঁড়িয়েছিলেন, সেই স্টেশনেই একটা মঠ ছিল। তো সেই মঠটা উনি ভাবছেন যে এখানে একটা তো মঠ আছে। ওনার দাদা ছিল বোধহয় সঙ্গে, তো বলেছেন চলো না আমরা মঠটা একটু ঘুরে আসি। তো যেই উনি মঠে গেছেন, ও ট্রেনটা মিস করেছিল বলে ওখানটা বসেছিলেন স্টেশনে। আর তখনই ওনার এইটা মনে পড়েছে যে এখানে তো একটা মঠ আছে শুনেছিলাম কাছে, চলো তো ঘুরে আসি। তো বলে ওরা ভাই আর উনি মহারাজ উনি গেছেন। তো ওখানে গিয়ে ঢুকতেই আরেকজন মহারাজ গেরুয়া পরা, এই গেরুয়া পরা প্রথম উনি মানুষ কাউকে দেখেছিলেন, সেই যার গল্প আমি বলছি, প্রথম দেখেছিলেন। তো উনি ঢুকতেই মানে ছাত্র ঢুকতেই ওই মহারাজ হাতটা চেপে ধরেছিলেন, বলেছিলেন যে একদম তুই তো এখানকার, তুই তো তোর জন্যই তো মানে কি বলবো, তুই সেই ছেলেটা না। আর তার আগে বলে রাখি যে যার কথা আমি বলছি উনি মানে খুব ভালো পড়াশোনায় মানে র্যাঙ্ক করেছিলেন এইচএসে। তো সেই জন্য পেপারে ওনার নামও উঠেছিল। তো সেই কারণে গুরু মহারাজ দেখেই চিনতে পারলেন, বললেন এই তুই সেই ছেলে না যার পেপারে নাম উঠেছিল, চল তো ঠিক জায়গায় এসেছিস, তোকে চল নিয়ে গিয়ে কিছুই না ওকে ওখানেই মানে ওই যেখানটার কথা আমি বলছি সেই মঠে ভর্তি করিয়ে দিলেন। মানে ওটা একটা কলেজও, তো ওখানে ভর্তি করিয়ে দিলেন।
ওরা কিন্তু কোনো ডিসিশন নিয়ে যায়নি, অন্য একটা জায়গায় ভর্তি হতে গেছিল। মানে ওই ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই ঈশ্বর ওনাকে ও কাকে কোথায় কোন জায়গায় পাঠালে সঠিক হবে সেটা ঈশ্বর জানেন, সেই জন্যই ওনাকে ডেকে নিয়ে মানে ওখানে উনি এসছেন, ওখানে উনি ভর্তি হয়েছেন। পরেও যখন ওখানে পড়াশোনা শেষ করে আবার ভেবেছিলেন যে প্রেসিডেন্সি কলেজ বা কোথাও ভর্তি হতে যাবেন, তখনও উনি বেরিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু রাস্তায় ওনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজনের সাথে দেখা হয়ে যায় এবং ওখানেই ওটা হচ্ছে কলেজে সিট ছিল না বা এরকম একটা কিছু হয়েছিল। তো সেই জন্য উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে উনি ওখানেই পড়াশুনো করেছেন, ওখানেই সব কিছু করেছেন, আর ওখানেই উনি থেকে গিয়ে এখন একজন মহারাজ। ঠিক আছে, তো কোথায়, এটাই উনি বলতে চেয়েছেন যে কোথায় আমি কিছুই এগুলো গেরুয়া সম্বন্ধে জানতাম না, সন্ন্যাসী সম্বন্ধে জানতাম না, আমার দূর দূরান্তে কোথাও কিছু নেই, তাহলে কোথায়? মানে ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই তো আমাকে নিয়ে এখানে আনা হয়েছে, এই আমার জীবনটা এখানে এইভাবে চালাবো বলেই তো এইভাবে হয়েছে। তো এটা আমি ভীষণভাবে মানি আমার জীবনেও। আমার একটা সময় যখন আমি ভীষণ আপসেট হয়েছিলাম, মানে জীবনের মনে হতো আর কোনো কিছু নেই, উদ্দেশ্য কিছু নেই, কোনো সারাক্ষণ একটা দুঃখে কষ্টে থাকতাম। তোমরা অবাক হবে যে এখনের আমি আর তখনের আমি, হ্যাঁ, আমি হয়তো বাইরেটা একরকম ছিল কিন্তু ভেতরটা অনেক অন্যরকম ছিল। ভেতরটা একদম লো, মানে কান্না কাটি, সবসময় দুঃখ। সবাই জানতো যে আমার খুব মন খারাপ, আমার খুব দুঃখ, আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে তার জন্য আমি খুব দুঃখী। হ্যাঁ, আমাকে অনেকে সান্ত্বনাও দিত। যাই হোক, এসব অনেক কিছু ঝড়ঝাপটা, অনেক কিছু এরকম যাচ্ছিল। ভেঙেই পড়েছিলাম যে কি হলো, কেন হলো, এইসব নানান কিছু। হঠাৎ করেই আমার সামনে, আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই স্ক্রল করে আমার সামনে সিস্টার শিবানী, তোমাদের কথা বলি, সিস্টার শিবানীর ভিডিও আমার কাছে এসছে। প্রথমে আমি একটা ভিডিও ক্লিক করেছি, আর সেই যে ক্লিক করেছি সেই থেকে আমি নিজেকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি। সেই থেকে আমি 1 বছর ওনার সব ভিডিও আমি দেখেছি। দেখে আমি নিজেকে আগে একটা, যেখান থেকে বলে না অন্ধকার থেকে আলোয় আনা, সেই অন্ধকার থেকে আলোয় আমাকে নিয়ে এসেছিল। মানে আমার ঈশ্বর আমি চেয়েছিল যে আমি যেন এইভাবে কেঁদে না কাটাই, আমি যেন এরমভাবে না কাটাই। তো সেই জন্য ঈশ্বর আমাকে ঠিক ওখান থেকে হাত ধরে তুলে এনে আমাকে কারোর কাছে মানে কারোর ভিডিওর মাধ্যমেই বলো, যাই বলো, আমাকে নিয়ে এসছে। আর সেইখান থেকে আমি বুঝেছি নিজের জীবনটা সম্বন্ধে যে যা কিছু সেগুলো আমারই কার্মিক অ্যাকাউন্ট বা আমারই কর্মের ফল। কারোর উপরে দোষ দিয়ে, আমরা অন্যের উপর দোষ দিলেই নিজেকে দুঃখ পাই, নিজেকে গোবেচারা মনে করি। তো সেই জন্য তখন থেকেই আমরা নিজেদের কষ্ট দিয়ে দুঃখ পাই। তো সেইগুলো তখন কিন্তু আমি বুঝেছিলাম। মানে এটা আমি সত্যি ঈশ্বরের একদম, ঈশ্বর বলে না মানে এই যে কথাটা যে সত্যি, ঈশ্বর না চাইলে কিছু হয় না, সত্যি আমি মানে পুরো প্রমাণ পেয়েছিলাম যে হ্যাঁ, আমি কি নিয়ে থাকতাম, কি ছিলাম, আর সেখান থেকে আমাকে কোথায় নিয়ে এসছে, মানে ঈশ্বর কোথায় এনে আমাকে দাঁড় করিয়েছে, যেখানে আমি এখন বুঝি যে সেইগুলো আমার কি ছিল না ছিল সেগুলো বুঝি, কেঁদে আর কাটাচ্ছি না। তো হয়তো ওই সময় ওইটা না করলে হয়তো আমি মানে ডিপ্রেশন বা মেন্টাল পেশেন্টও হয়ে যেতাম, আমার সেটা মনে হয়। তারপরেও আমি যখনই মনে মনে ভাবতাম যে সিস্টার শিবানী যে ব্রহ্মকুমারী যে ইনস্টিটিউট, ঈশ্বরীয় ব্রহ্ম বিশ্ববিদ্যালয়, তো ওনারা একটা সেন্টার যেতে বলতেন। কিন্তু তখন জানলাম এই যে ব্রহ্মকুমারী সম্বন্ধে আমি কিচ্ছুই জানতাম না। তখন জানলাম যে প্রত্যেক 5 কিলোমিটারের মধ্যে একটা করে সেন্টার আছে। তো তখন তাও আমি জানতাম না। তো হঠাৎ করে একদিন যখন আমি রিক্সা করে মেট্রো করে কোথাও একটা যাবো, কবি নজরুল মেট্রো স্টেশন,
তো ওখানে গেছি, তখন আমার ঠিক চোখে পড়ে গেল যে ওই ঈশ্বরীয় ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারটা, সেইটার উপর একটা পতাকা থাকে, তো সেইটা দেখছি উপরে দুলছে। আমি তখন কি খুশি হয়েছি তুমি ভাবতে পারবে না, মানে তোমরা ভাবতে পারবে না যে এটাই তো আমি খুঁজছিলাম। তারপরে ওখানে গেলাম, গিয়ে সেদিন না অনেক দিন পরই আবার ওখানে গেলাম, গিয়ে 1 সপ্তাহের একটা কোর্স করা থাকে, সেটা করেছিলাম। করে দেখো আমার কাছে ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় না বলে কথা না, বা কোনো মঠ মিশন বলো, যে কোনো কিছু বলো, আমার কাছে ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে ঈশ্বর আমাকে চেয়েছেন যে কোন পদ্ধতিতে, কোন কিসেতে ঈশ্বর জানেন যে কিভাবে একে কিভাবে কি শেখালে, কোন পথ দিয়ে যে নিয়ে গেলে কি মানে সে জানবে কিভাবে একে এর অধিকার আছে হাসি খুশি থাকার। তো সেই জন্য ঈশ্বর আমাকে কিন্তু সেই তোমাদের আমি এতটা তোমরা হয়তো বুঝতে পারবে না আমার মানে কি ছিল। তো সেইটা থেকে, কারণ এখনের আমি আর তখনের আমি কিন্তু একদম বিপরীত, ঠিক আছে? তখন আমি সারাক্ষণ কেঁদে কাটাতাম। তো যাই হোক, আমি এটা ভীষণভাবে মানি যে হ্যাঁ, ঈশ্বর চেয়েছেন বলেই আমাকে একের পর এক পথ দেখাচ্ছেন। ওটা তো গেল, তারপরে অনেক দিন এইভাবে শুনছি যাচ্ছি, কোনো সময় পাইনি, যাইনি, যেতে পারি না। তারপরে ঈশ্বর বলল যে তুই ওখানে যেতে সময় পাচ্ছিস না বলে তুই এগুলো থেকে ডিটাচ হয়ে যাবি। ঠিক তখন রঞ্জনাদিকে আমার সামনে নিয়ে আসলো একটা, সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু রঞ্জনাদিকে আমার সামনে নিয়ে আসলো। আর এখন রঞ্জনাদির হাত ধরে প্রতিদিন নিজেকে জানছি যে কি করতে হয় না করতে হয়। আসলে জীবনের শেষ দিন অবধি জানা শেষ হবে না, প্লাস আরও যা কিছু আমার সামনে আসছে সেগুলো ভালো যা কিছু ভালো মানুষের সঙ্গ, ভালো জিনিস, ভালো কিছু, সব কিছু আমি মনে করি ওনারই দেওয়া। উনি যেই পথে আমাকে নিয়ে যাচ্ছে, উনিই আমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তো আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, সবসময় মানি যে হ্যাঁ, উনি চাইলেই সব কিছু হয়, উনি চাইলেই হবে। তো এবার এখন তোমরা যদি কেউ বলতে পারো যে আমি যেটা চাই সেটা তো পাই না, দেখো তুমি যদি এখন চাও যে তোমার ইচ্ছে অনুসারে কোনো মানুষ বদলে যাবে, সেটা তো সম্ভব না। কারণ সেই মানুষটা সেই জার্নি, সেই খেলা খেলতেই এই লাইফে এসছে, এইখানে এসছে, তোমার সামনে এসছে। সেটা ওনার খেলা, ওটা ওর খেলা। আমার খেলা কি, সেটা আমি আমার খেলাটাকে কিভাবে আমি সুন্দর করে হাসি মানে জীবনটাকে শান্তি মতো করে সুন্দর করে আমি কিভাবে নিয়ে যেতে পারি, এইটা তোমাকে দেখায়। তার জন্য আমি জানি না, হয়তো ওই রঞ্জনাদির কথার সাথে মিলাই যে হয়তো কজের ঝুলি তার জন্য মনে হয় ভরতে লাগে। যখন তখন যাকে যা কিছু বলে দুঃখ দিয়ে আমরা অনেক দেখি আমি আশেপাশে, যে মানুষকে ছোট করে কথা বলা, দুঃখ দিয়ে কথা বলা, এটা ভীষণ ক্ষতি, ভীষণ অন্যায়। কেউ কখনো কাউকে যতই সে যাই করুক না কেন, কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলো না। একটা কথা যেটা তুমি একটা দুঃখ দিয়ে কথা বলবে, আর তুমি সেই দুঃখ দিয়ে কথা বললে সেটা তার কাছে তো লাগলোই, তার তো মনে কষ্ট পেলই, সেটার জন্য সে কষ্ট পেল, প্লাস তার থেকে তো মানে তার কিন্তু একটা অভিশাপ তোমার কাছে আসলো, প্লাস তুমি কাজটা করলে সেটার জন্য তোমারও কার্মিক অ্যাকাউন্ট জমা হলো, খারাপ কাজ করে ফেললে তুমি। তো এটা ভীষণ একটু মাথায় রাখা উচিত আমাদের সবার, যে আমরা যেন কাউকে এমন কিছু না করি, না বলি যে কারোর আমার কথা শুনে কারোর চোখের জল পড়ে, বা আমার কোনো কাজের জন্য কারোর দুঃখ হয়, মানে কাউকে দুঃখ দিয়ে ফেলি। তো এটা ভীষণ মাথায় রাখা উচিত। যখন যাকে যা খুশি ছোট করা, বলা, এগুলো সত্যিই খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। মানুষকে কিছু যদি না করতে পারো, এনকারেজ না করতে পারো, ভালো কথা না বলতে পারো, তাহলে আমার মনে হয় চুপ করে থাকা ভালো। কিন্তু কাউকে কষ্ট দিয়ে কথা বলা করাই উচিত না, তো ভীষণ খারাপ কজ। তো আমি তো বললামই
যে আমি ভীষণভাবে মানি যে হ্যাঁ ঈশ্বর না চাইলে ঈশ্বর চেয়েছেন বলেই আমি নিজেকে জানতে পেরেছি, আমি দুঃখের থেকে সুখের শান্তির অনুভূতি করতে পেরেছি। নাহলে হয়তো সারাটা জীবন হয়তো মানে কি বলবো, ডিপ্রেশনে মেন্টাল পেশেন্ট হয়ে থাকতাম। তো সবসময় ঈশ্বরকে তার জন্য অশেষ ধন্যবাদ জানাই যে তুমি আমাকে সেই যোগ্য মনে করেছো। তো সেই জন্যই আমাকে একের পর এক রাস্তা দেখাচ্ছ। তো এইভাবে রাস্তা দেখিয়ে যাও, এটাই বলি ঈশ্বরকে, প্রত্যেক সময়ই বলি এইভাবেই আমাকে রাস্তা দেখিয়ে যাও। আর যা কিছু যেন আমি সুন্দর মতো তোমার মতো, তোমার কথা মতো, তোমার ইসে চলা মতো যেন আমি সুন্দর মতো চলতে পারি। তো আমি এটাই আজকের এই টপিকটা নিয়ে এটাই বললাম যে আমি এটাই মনে করি যে যা কিছু হচ্ছে আমরা আসলে দেখতে জানি না, যা কিছু হচ্ছে আমরা খারাপটাই বেশি দেখি। যা কিছু হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে, একদম ঠিক হচ্ছে, যেটা হওয়ার দরকার এই সময় এটাই হওয়ার দরকার, তাহলে এটাই হচ্ছে। হ্যাঁ, এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে, এটা আমি মানি। বলছি, তাও বলছি যে হ্যাঁ এখনও কিছু কিছুর মধ্যে অবশ্যই কষ্ট হয়, যেটা কিন্তু যখন মেনে নিচ্ছি তাহলে তো কষ্ট হওয়াটাও ঠিক না। কিন্তু এখনও কিছু কিছু ব্যাপারে ভাবি যে কেন 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 ওই কেনটা বের করতে হবে। এখনও জানি এটা এত সহজে যে কোনো কিছু দুম করে কোনো কিছু হয়নি, আর দুম করে কোনো কিছু হবে না। আমি জানি যে ধীরে ধীরে আমি এটাও পারবো। ঠিক আছে, এখন নিজেকে চেক করি যে আগে আমি কি ছিলাম, কত রেগে যেতাম কথায় কথায়, এখন অনেক শান্ত করতে পেরেছি নিজেকে। তো আরও পারবো, এটা জানি, এটা বিশ্বাস আছে, করতেই হবে আমাকে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমাদের কবিতা রানীর জন্য, কবিতা রানীর আবার হাসি মুখে ভিডিও করবে, এইটা দেখার অপেক্ষায় রইলাম। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। অবশ্যই বেশি রান্নাবান্না করো না, একটু কদিন ফ্যামিলিকে খুশি করা বন্ধ করে দাও। আসলে আমরা এটাই তো করি, ফ্যামিলিকে খুশি করার জন্য, বাড়ির ছেলে মেয়েকে খুশি করার জন্য আমরা নানান পদ এই আগুনের সামনে, গ্যাসের সামনে করি। তো অনেক করেছো, অনেক বছর করেছো, ছেলে ফ্যামিলিকে খাইয়েছো, এখন একটু গরমকালে আবার খাওয়াবে, কেন খাওয়াবে না? কিন্তু আগে নিজের মানে আগে একটুখানি, এখন গরমের জন্য একটু কম সম রান্না করে এক পদ রান্না করো, একটা মাছের ঝোল বা একটা সবজি ভাত করো, করে টক দই খাও প্রত্যেকে। তো এগুলো করো। এখন একটুখানি অন্যের বায়না ফুলফিলটা একটুখানি কদিনের জন্য বন্ধ রাখো, কারণ প্রচণ্ড গরম। গ্যাসের সামনে যাদের প্রেশার আছে বা বয়স হয়েছে তারা, আমরা ভাবি আমাদের না সব পারবো, আমার বয়স হয়েছে তো কী হয়েছে, কিন্তু এটা আমাদের শরীর এখন নেবে না, কারণ বাইরের প্রকৃতির অবস্থা খুব খারাপ। তো সেই কারণে এটাও ওই প্রকৃতি মা আমাদের শাসন করছেন। তো এটা আমি তো মাথা পেতে নিয়েছি, ঠিক আছে শাসন করো। তো সেরকম সবাই একটুখানি খেয়াল রাখো, আর একটুখানি আমরা নিজেদের যত্ন নেব। ফ্যামিলির যত্ন তো সবসময় নিই, ভালো ভালো একটু খাওয়া, একটু যেটা রেডিমেড হয় সকালবেলা ব্রেকফাস্টে একটু চিরা দই খেতে দিলে সবাইকে, বা সবাই খেলে অ্যাকসেপ্ট করো। ফ্যামিলিকেও বলছি, তাদেরও বলছি, যদি কেউ দেখো অ্যাকসেপ্ট করো, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এগুলো করো না। হ্যাঁ, যেরকম দুধ কেলগস বা রেডিমেড যে খাবারগুলো পাওয়া যায়, যেগুলো আগুনের সামনে কম যেতে হবে, সেইগুলো খাও। আর দুপুরবেলা এক তরকারি ভাত খাও। বেশিরভাগ অনেক জায়গায় আছে মানুষ কিন্তু এক তরকারি ভাত সুন্দর করে খায়, কিন্তু আমাদের ওই বাঙালিদের কিছু কিছু, এটা আমাদের দোষ, আমাদের মহিলাদের দোষ। আমরা মনে করি ওই তো আমার মেয়ে ডাল আর ডালের সাথে 2 রকম ভাজা না হলে খেতে পারে না, ওটা আমরা প্যাটার্ন তৈরি করি। ঠিক আছে, ওইগুলো না, এক তরকারি ভাত করো, খেতে দাও, বা ডাল করলে ডালের সাথে আর একটা কিছু করো। বেশি রান্নার সামনে, আগুনের সামনে থেকো না, নিজেদের কষ্ট হবে, এরকম করো না। ওআরএস খাও, ওআরএসের জল খাও, টক দই খাও, জল খাও, নিজের খেয়াল রাখো। গরমে থাকো, রোদে বেরিও না, যতটা চেষ্টা করো যে আমি তো মানে বেরোচ্ছিই না, একদমই বেরোচ্ছি না। এঞ্জেলের স্কুল রয়েছে, তো সেই জন্য
এঞ্জেলের পাপাকে যেতে হয়, আর সেও যায়। রিউ আজকে যেমন আনতে গেছিলো, তো আমাদের স্কুল বেশি দূর না, ওই জন্য রিক্সায় যায়, রিক্সায় আসে। যদি ওর রিউ যায় তো এই আর কি। তো প্রচণ্ড সবাই সবার খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। টাটা।